সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এই বইটা হলো অ্যাকচুয়ালি, এই গ্রন্থটা মহাভারত থেকে নেওয়া, এবং এর যে ব্যাকগ্রাউন্ড সেটা হলো মহাভারতে যখন যুদ্ধ শুরু হবে, তার আগে ধৃতরাষ্ট্র তিনি খুব চিন্তিত তার ছেলেদের নিয়ে, কেননা তিনি জানেন যে আমার ছেলেরা মিথ্যার দিকে আছে, কৌরবরা মিথ্যা করছে, সুতরাং ওদের মারা যাওয়ার ম্যাক্সিমাম চান্স, ওরা ধ্বংস হবে। এবং ওইদিকে অর্জুন ভীমের মতো মহাশক্তিশালী বীররা আছে এবং তার সাথে কৃষ্ণ আছে। সুতরাং বাবা হিসেবে ধৃতরাষ্ট্রের একটা ভয় যে আমার ছেলেরা থাকবে কিনা। এবং যখন আমাদের মৃত্যু ভয় সামনে আসে তখন আমাদের ঈশ্বরের কথা বা আধ্যাত্মিক কথা বেশি মনে পড়ে। তো তার আগে তিনি কারোর কাছে যাননি যে আমাকে ঈশ্বরীয় কথা বলো, আধ্যাত্মিক কথা বলো, সত্য কি তার সম্পর্কে বলো। কিন্তু এই সময় তার খুব মনে পড়েছে এবং বিদুরকে ডেকেছেন এবং বিদুরকে বলছেন যে তুমি আমাকে কিছু আধ্যাত্মিক কথা শোনাও। তখন বিদুর বলছেন যে আমার থেকে বেস্ট হবে আমার যিনি গুরু, তিনি হলেন সনত কুমার, তিনি ব্রহ্মার মানস পুত্র এবং ধর্ম সম্পর্কে বলার জন্য উনি বেস্ট। আমি ওনাকে মানে ভিডিও কল করছি এক কথায়। তো উনি শারীরিকভাবে সামনে আসেননি, কিন্তু কোনোভাবেই উনি তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে বিদুর তার সাথে কন্ট্যাক্ট করেছেন। এবং তখন ধৃতরাষ্ট্র তাকে নানা কিছু প্রশ্ন করছেন, আধ্যাত্মিক প্রশ্ন, ধর্ম নিয়ে প্রশ্ন, এবং সনত কুমার উত্তর দিচ্ছেন। তো সেইটা মহাভারতে আছে, অদ্ভুত একটা জায়গা, এবং সেটা শঙ্করাচার্য একটা ভাষ্য করেছেন, কমেন্ট্রি করেছেন এটা নিয়ে। তো সেই জায়গাটাই আমরা বেশ কিছুটা পাঠ করেছিলাম। তো সেখানে লাস্টে যেটা হয়েছিল যে ব্রাহ্মী শ্রী ওনারা বলেছেন ব্রাহ্মী শ্রী প্রাপ্তির উপায়, যখন আমি সেই মুক্তির স্বাদ পাই এবং পরম আনন্দে পরম তৃপ্তিতে আমি সেই মুক্তির মানে টেস্ট নিয়ে থাকি, সেটাকে বলছেন ব্রাহ্মী শ্রী। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী বলতে আমরা টাকা পয়সা ঐশ্বর্য এটা বোঝাই, কিন্তু আসল ঐশ্বর্য আমার জ্ঞান, আমার ভেতরের সেই আধ্যাত্মিকতা, আমার প্রেম, সেই পরিতৃপ্তি, সেই সন্তোষ, সেই পূর্ণতা, এটা হলো আমার আসল তৃপ্তি, সেটাই ব্রাহ্মীশ্রী বলছেন। তো এবার সেটা পাবো কিভাবে? ব্রাহ্মীশ্রী প্রাপ্তির উপায় সকল বর্ণিত হইতেছে। মান ও মোহের বাধক সত্য, এর আগে আমরা পাঠ করেছিলাম যে বলছেন যে মান যশ, নাম যশের পেছনে যাওয়া, জগতের অনেক কিছু, আমার এই চাই, নেম ফেম এগুলো চাই, বা মোহ, আমার নানা কিছুর প্রতি আসক্তি আছে, অ্যাটাচমেন্ট আছে, মোহ আছে, তার পেছনে যাওয়া। বলছে এর বাধক হলো এই যে অবস্থা, সেটাকে সত্যকে লাভ করলে, বা সত্য, আমি যদি সত্যকে ভালোবাসি, সত্যকে নিয়ে থাকি, তখন এই মান এবং মোহের পেছনে আমি ছুটি না। এটাই বলছেন মান ও মোহের বাধক সত্য আর্য। এই কয়েকটা টার্ম আছে, এগুলো মানে আমাদের ভারতীয় দর্শনে আছে। আর্য কথাটার মানে হলো অকুটিলতা, অবক্রতা। অকুটিলতা মানে আমাদের মন মুখ এক নয়। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন মন মুখ এক করাই সাধন। আমাদের মন এবং মুখ এক থাকে না, মনে যা মুখে অন্য বেরোয়, মুখ দিয়ে যেটা বেরোয় এটা মনে থাকে না। কিন্তু বলছেন আর্যব কি? যার মন মুখ এক, আর্যব, এটাকে বলছে আর্যব। অবক্রতা মানে ও সোজা ভাবে, স্ট্রেট ভাবে চিন্তা করে, সহজ সরল একজন মানুষ। ঠাকুর বলছেন যে সহজ সরল মানুষ, এই সরলতা শেষ জন্মে হয়। এটাই বলছেন যে এই জিনিসগুলো দরকার। আরেকটা হচ্ছে রি মানে অন্যায় কার্যে প্রবৃত্তিতে লজ্জা, লোকাপবাদ ভয়।
আমি একটা বাজে দিকে আমি কাজ করতে যাব, আমার লজ্জা লাগছে, না 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 এটা আমি করবো না। আমার হয়তো ইচ্ছে করছে ওইটা পেলে ভালো হতো, কিন্তু না এটা আমি চুরি করবো না, আমার ওটাতে একটা লজ্জা। এইগুলো যার থাকে সে বড় হতে পারে, কিন্তু এইগুলো যার থাকে না, চুরি করে নিল বা কাউকে একটা মিথ্যে কথা বাজে কথা বলে দিল। তো এই যে বলছে এই মিথ্যে করতে গিয়ে যার লজ্জা লাগে সেটা, সেটাকে হচ্ছে রি। তারপর দম, দম মানে আমাদের ইন্দ্রিয় গুলো আছে ওগুলোকে কন্ট্রোল করা। আমাদের যে ইন্দ্রিয় আছে, পাঁচটা ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এগুলোকে কন্ট্রোল করা, এগুলোকে সংযত করা। সংযত না করলে আমার মন একদম বিষয়ের দিকে ছুটবে, ভীষণ ভাবে ছুটবে, এটাকে হচ্ছে দম। শৌচ মানে সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরের দিক দিয়েও আবার মনের দিক দিয়েও। আমরা হয়তো বাইরের দিক দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ড্রেস পরছি, একদম সবসময় খুব পরিষ্কার থাকছি, সেন্ট টেন্ট মারছি, কিন্তু মনের অবস্থা ভয়ঙ্কর। মনের মধ্যে শুধু মানুষকে নিয়ে উল্টোপাল্টা কথা, বাজে চিন্তা, বাজে ভাবনা, আমাদের এগুলো থাকে। তো বলছে শৌচ মানে কি, বাইরের যেরকম আমি পরিষ্কার থাকবো আমার মনটাও শুদ্ধ থাকবে। মনটা শুদ্ধ কিভাবে হয়, যত আমি ঈশ্বর চিন্তা, সত্যের চিন্তা করব, তত আমার মনটা শুদ্ধ হবে, বিষয়ের প্রতি বেশি যাবে না, জগতের প্রতি বেশি যাবে না। এটাকে বলছেন শৌচ। ও বিদ্যা, বিদ্যা মানে ব্রহ্মবিদ্যা, সেই সত্যের অনুভব, সত্যের জ্ঞান, এটা হলো ব্রহ্মবিদ্যা। বহু প্রকার কষ্টসাধ্য সাধনের মধ্যে এই ছয়টিকে তত্ত্ববিদগণ ব্রাহ্মীশ্রী অর্থাৎ মোক্ষ স্বরূপের প্রবেশদ্বার রূপে বর্ণনা করিয়া থাকেন। এইগুলো যদি আমার থাকে, ক্যারেক্টার গুলো থাকে, এই চরিত্রগুলো যদি থাকে, বা আমি নিজের মধ্যে যদি এগুলো তৈরি করি, তাহলে কি হবে, এটা আমার মুক্তির দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে মুক্তির প্রবেশদ্বার, মুক্তির খুব কাছে, মানে দরজার সামনে আমি পৌঁছে গেছি, এগুলো যদি আমার থাকে। প্রবেশদ্বার রূপে বর্ণনা করিয়া থাকেন। এই সকল সাধন সহায় থাকিলে অনাদি বাসনা চিত্তে জাগ্রত হইলেও সাধকের চিত্তকে অভিভূত করিতে পারে না। আমাদের যে পুরনো অনেক ইচ্ছে টিচ্ছে থাকে, পুরনো বাসনা অনেক কিছু থাকে, এগুলো যদি এসেও যায়, কিন্তু আমার যদি মনের ওই ক্যারেক্টারের মধ্যে এগুলো চলে আসে, এই যে ছটার কথা বলা হলো, কি কি, একটা হলো সত্য, সত্য কথা, একটা হলো আর্য মানে সরল থাকা, একটা হলো রি মানে বাজে কাজ করতে একটা ভয়, একটা লজ্জা পাওয়া, তারপর দম মানে আমাদের ইন্দ্রিয়গুলো আমার কন্ট্রোলে, তারপর শৌচ, শৌচ মানে সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরের দিক দিয়ে এবং ভেতরের দিক দিয়ে, ভেতরের দিক দিয়ে মেন, এবং তারপর বিদ্যা যেটা ব্রহ্মবিদ্যা। এগুলো যদি থাকে তাহলে আমার কোনো যদি পুরনো সংস্কার হিসেবেও কোনো চিন্তা আসে, নেগেটিভ চিন্তা, সেটা আমাকে ডিস্টার্ব করতে পারে না, আমাকে অনুভূত করতে পারে না, আমাকে বশ করতে পারে না। এগুলো দরকার। দ্বিতীয় অধ্যায় মৌন বিষয়, ধৃতরাষ্ট্রের প্রশ্ন। অয়ম হি লোক মানস্য ইত্যাদি বাক্যে শ্রী সনদ সুজাত কথিত মৌনের মাহাত্ম্য বর্ণ শ্রবণ করিয়া মহারাজ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিতেছে। এই শুনলেন সব ধৃতরাষ্ট্র, এবং তারপর তিনি প্রশ্ন করছেন। এটা কিন্তু প্রশ্ন এবং আনসার, প্রশ্ন এবং উত্তর। আমাদের দেখা গেছে যে আমাদের গীতাতে আমরা দেখি ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন এবং তিনি উত্তর দিচ্ছেন। আমাদের উপনিষদে আমরা বারবার দেখেছি নচিকেতা একটা বাচ্চা ছেলে, সে যমরাজকে গিয়ে প্রশ্ন করছে এবং যমরাজ উত্তর দিচ্ছে। এরকম অনেক, যাজ্ঞবল্ক্য, যাজ্ঞবল্ক্যকে তার স্ত্রী মৈত্রেয়ী প্রশ্ন করছেন এবং যাজ্ঞবল্ক্য ঋষি তিনি উত্তর দিচ্ছেন। আমাদের ভারতীয় দর্শনে কিন্তু প্রশ্ন উত্তরের ব্যাপারটা আছে, এরকম না আমি যেটা বলছি সেটাই ধ্রুব সত্য, তোমাকে মানতে হবে, এরকম ব্যাপার নেই। বলছে তুমি প্রশ্ন করো, যেটা মনে হয় প্রশ্ন করো। আমরা ভগবানকে কত প্রশ্ন করতাম,
এবং উনি জবাব দিতেন সমস্ত কিছু। তো ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, হে বিদ্যম, এই বাং নিবৃত্তিরূপ মৌন কাহার হয়, এবং বাং নিবৃত্তি ও ব্রহ্মভাব রূপ দুই প্রকার মৌনর মধ্যে কোনটি যথার্থ মৌন, ইহা আপনি আমাকে কৃপা করিয়া বর্ণনা করুন। কেহ কি সংসারে বাং নিরোধরূপ মৌনাভ্যাসে ব্রহ্মরূপ মৌন লাভ করিতে পারেন? হে মুনে, এই সংসারে কি প্রকারে লোকে মৌন অভ্যাস করিয়া থাকে, এই সকলই আপনি আমাকে বলুন। কি বলছেন যে আগের দিন আমরা এটা পড়েছিলাম যে মৌনের কথা। মৌন মৌন এবং মান বলছে দুটো দুই দিকে যায়। একটা জায়গায় ছিল মান মানে জগতের প্রতি ছোটা, আর মৌন মানে ভেতরের দিকে ছোটা। একটা বাইরের দিকে ছোটা, একটা ভেতরের দিকে ছোটা। ভেতরের দিকে ছোটা যেটাকে বলছে মৌন। তো ওনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। মৌন বলতে আমরা সাধারণভাবে কি বুঝি, যে চুপ করে থাকে। উনি মৌন হয়ে বসে আছেন, চুপ করে বসে আছেন। তো ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন, এই বাং নিবৃত্তিরূপ মৌন কাহার হয়? এই যে বাক্য যে বলে না, আসল যে মৌন ওটা কোনটা? কথা না বলা। বাং নিবৃত্তিরূপ মৌন কাহার হয়, এবং বাং নিবৃত্তি ও ব্রহ্মভাব রূপ দুই প্রকার মৌনের মধ্যে কোনটি যথার্থ মৌন? একটা হলো আমি কথা বলছি না, আর আরেকটা হলো আমি আমি ব্রহ্ম হয়ে বসে আছি, ব্রহ্ম স্বরূপে বসে আছি। দুরকম মৌন আছে। বলছে এই যে দুরকম মৌন কোনটা আসল মৌন, কোনটা আসল মৌন, এবং ওটা কার হয়? যেমন ভালো করে যদি আমরা বিচার করি, আমরা কি দেখবো, আমি কথা বলছি না কিন্তু আমার মন কথা বলতে থাকে। আমি কথা বলি না, আমার মন চঞ্চল হতেই থাকে, এটা বলে ওটা বলে ওটা বলে। মুখের মুখ চুপ, কিন্তু চিন্তা চুপ হয় না। শব্দ চুপ হয়ে যায়, শব্দ বেরোচ্ছে না, কিন্তু চিন্তা কিন্তু প্রোডাকশন হয়েই চলেছে। এটা উঠছে ওটা উঠছে, কতক্ষণ বসবো, যেতে হবে, ও আসবে, ও ফোন করবে, ওই করবে, আমাকে যেতে হবে, এই কাজ আছে সেই কাজ আছে, ও আমাকে এই বলেছিল, আমাকে ওই দিন ও বলেছিল, আমাকে জবাব দিতে হবে। আমি হয়তো চুপ করে বসে আছি কিন্তু সব চলছে। কিন্তু সুতরাং এইটাকে আসল মৌন বলা যায় না। এই প্রশ্নটা তিনি করছেন যে শুধু চুপ করে থাকলেই কি এটা মৌন হবে, নাকি একদম ব্রহ্ম ভাবে আমি থাকবো সেইটা মৌন হবে? ইহা আপনি আমাকে কৃপা করিয়া বর্ণন করুন, আমাকে বর্ণনা করুন। কেহ কি এই সংসারে বাং নিরোধ রূপ মৌনাভ্যাসে ব্রহ্মরূপ মৌন লাভ করিতে পারেন? কেউ যদি চুপ করে বসে থাকে, সে কি ব্রহ্ম জ্ঞান হয়ে যাবে? তাহলে কি তার ব্রহ্ম জ্ঞান হবে? হে মুনে, এই সংসারের লোক কি প্রকারে মৌন অভ্যাস করিয়া থাকেন, এই সকলই আপনি আমাকে বলুন। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী সনত সুজাত বলিতেছেন, সেই পরমাত্মাই যথার্থ মৌন। বলছে আসল মৌন কি? সেই পরমাত্মা, সেই পরমাত্মাই মৌন। আমাদের আমাদের সবার যে স্বরূপ সেটাই মৌন। কারণ মন সহ সর্ববেদ তাহাকে প্রকাশ করিতে পারে না। কেন? সেই যে পরমাত্মা আমাদের ভেতরে যেটা আছে, আমাদের মধ্যে যেটা আছে, বা আমি যেটা, আমার স্বরূপ যেটা, তাকে মন কি যতগুলো বেদ আছে, আমাদের চতুর্বেদ, চারটে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, চারটে বেদ। বলছে বেদে তো কত কিছু বলা আছে, কত মন্ত্র বলা আছে, কত কিছু বলা আছে। সেই পরমাত্মাকে প্রকাশ করতে পারে না। অত শব্দ আছে, অত কিছু আছে। সেই ব্রহ্মকে, সেই পরমাত্মাকে সেই চারটা বেদও প্রকাশ করতে পারে না। বিদ জ্ঞানে জ্ঞানার্থক বেদ শব্দ কেবল বাচক রূপেই তাহাতে প্রযুক্ত হয় মাত্র। বস্তুত জ্ঞান স্বরূপ পরমাত্মা
বাক্য ও মনের অগোচর, সেই বেদ শব্দ প্রতিপাদ্য সংবিধি পরমাত্মা, তিনি জ্যোতির্ময় রূপেই আমাদের অনুভব গম্য। অলৌকিক ব্রহ্মরূপ মৌনাভ্যাস কি এ জগতে সম্ভব? এই প্রশ্নবীজ ধৃতরাষ্ট্রের মনে জাগ্রত রহিয়াছে, ইয়া বুঝিতে হইবে। এই জন্যই ধৃতরাষ্ট্রের এরূপ জিজ্ঞাসা। বলছে মুখ দিয়ে যে মৌন, মুখ বন্ধ করে সেটা আমি করে নিতে পারবো, কিন্তু জিজ্ঞেস করার উত্তরটা কি, মানে আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আসল যে মৌন সেটা কি সত্যি সত্যি কারো হয়, এটা কি সম্ভব, এটাই বলার উদ্দেশ্য। তো বলছেন যে সর্ববেদ তাহাকে প্রকাশ করিতে পারে না, বিদ জ্ঞানে জ্ঞানার্থক বেদ শব্দ কেবল বাচক রূপেই তাহাতে প্রযুক্ত হয় মাত্র। বলছে যে ডাইরেক্ট তাকে প্রকাশ করা যায় না, শব্দ দিয়ে সেই পরমাত্মাকে ডাইরেক্ট প্রকাশ করা যায় না, একটা দেখানো যায়, সংকেত, একটা সংকেত। যেমন তারা, তারা কেমন, আমি এখান থেকে শুধু হাত দিয়ে এরকম দেখাতে পারি, কিন্তু মানে ওটাতে কি পুরো তারা কেমন বোঝা যায়? বোঝা যায় না, ওখানে যেতে হবে। বা চাঁদ, চাঁদ কেমন এখান দিয়ে দেখালাম, তাতে বোঝা যাবে? চাঁদে নামতে হবে, না নেমে বুঝতে হবে। সেরকম ভাবেই শব্দ দিয়ে সেই ব্রহ্মকে প্রকাশ করা যায় না। এই শব্দগুলো বড়জোর বাচক, বস্তুত জ্ঞানস্বরূপ পরমাত্মা বাক্য ও মনের অগোচর। তৈত্তরীয় উপনিষদে একটা কথা আছে, এত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বলছে যেখান থেকে মন বাক্যের সাথে ব্যাক করে, তাকে না পেয়ে, যাকে জানতে না পেরে, যাকে বুঝতে না পেরে মন বাক্যের সাথে ব্যাক করে আসে। কারণ এখান থেকে একটা বল যদি ছুড়ে মারি, দেয়ালে লেগে আবার ব্যাক করবে, ওই দিকে যাবে না, যেহেতু এখানে একটা দেয়াল আছে। সেরকম ভাবেই সে পরমাত্মা ব্রহ্ম, আমি যতই শব্দ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি, আমি কোনো শব্দ দিয়ে তাকে বোঝাতে পারবো না, এবং মনের সাহায্যে আমি তাকে বুঝতে পারবো না। এটা উপনিষদের কথা, উপনিষদই বলেছে। বেদ রাশিও সেই পরমাত্মা হইতেই উদ্ভূত, তাই তিনি বেদ শাস্ত্রেরও কারণ। বলছে বেদেরও কারণ সেই পরমাত্মা, সেখান থেকে মানুষ নিঃশ্বাস ফেলে যেরকম, সেরকম নিঃশ্বাসের মতো এই বেদ টেদ এগুলো বেরিয়ে এসেছে, সেই পরমাত্মার নিঃশ্বাস। এসব আমাদের বেদেই বলা হয়। পুরুষ নিঃশ্বাসবৎ অপ্রযত্নে পরমাত্মা হইতে বেদাদি শাস্ত্র নির্গত হইয়াছে। তিনি যদি মন ও বাণীর অগোচর, তবে তাহাকে জ্ঞান স্বরূপ এভাবে জানিব কি প্রকারে? শ্রুতি স্মৃতি ইতিহাস পুরাণাদিতেও তিনি জ্যোতির্ময় রূপেই কীর্তিত হইয়াছেন। শাস্ত্রবাক্য এ বিষয়ে আমাদের অনুভব ও প্রমাণ। অতএব ইহাতে অবিশ্বাস অকর্তব্য, ইন্দ্রিয়ের অবিষয় রূপে একমাত্র অনুভবই তাহাকে জানিবার উপায়। বলছে তাকে যে আমি জানবো কিভাবে? বলছে আমাকেও মন বুদ্ধি চিত্ত অহংকার শব্দ এগুলোর পারে যেতে হবে, তখন আমি জানতে পারবো, তখন আমি সেই অনুভব করতে পারবো। তাকে কি অনুভব করাই যায় না? বলছে করা যায়, কিন্তু তোমাকে শব্দের পারে যেতে হবে, শব্দটা একটা লেভেল পর্যন্ত, তারপরেও যেতে হবে যেখানে মনই নেই। মন না থাকলে শব্দ কিভাবে থাকবে? মন না থাকলে মন চিন্তা কিছুই নেই, তাহলে তো শব্দ তো দূরের কথা। সেখানে কি যাওয়া যায়? বলছে হ্যাঁ, সেখানে যাওয়া যায়। সেটাই আমাদের প্রতিপাদ্য লক্ষ্য। সেটাই ঠাকুর বলছেন কি, যে ঈশ্বর লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য। এটাকেই বলছেন ঈশ্বর লাভ বলতে, এই কথাটাই বুঝিয়েছে। তিনি জ্যোতির্ময় রূপেই আমাদের অনুভব গম্য। সেই বেদ শব্দ প্রতিপাদ্য সংবিধি পরমাত্মা। সংবিদ মানে সেই জ্ঞানটা, যে জ্ঞান ভেতরে সবসময় আছে, যে জ্ঞান সবকিছুর প্রকাশক, যে জ্ঞান
মানে সবকিছুর সাক্ষী, কিন্তু তিনি কোনো কিছুর সাথে যুক্ত নন। যেমন লাইটটা সবকিছুর সাক্ষী, লাইট আমার মুখে পড়ছে, সবার মুখে পড়ছে। একটা নোংরা জিনিস যদি পড়ে থাকে সেটাকেও প্রকাশ করছে, একটা খুব শুদ্ধ জিনিস পড়ে থাকে সেটাকেও প্রকাশ করছে। লাইটটা কোনো কিছুর সাথেই যুক্ত না, সামনে যা আসছে সবকিছুকে প্রকাশ করে দিচ্ছে। সেরকম ভাবে জ্ঞানটা সবকিছুকে প্রকাশ করে দিচ্ছে, সেটাই পরমাত্মা। এবং সেটাকে অনুভব করেই যেতে হবে। অনুভব মানে তিনি অনুভূত হন। যখন আমার মন তার কথা ভাবতে ভাবতে নিজেকে হারিয়ে ফেলে, যখন আমি সেই ব্রহ্ম চিন্তা করতে করতে সেখানে আমার মনটা লয় হয়ে যায়, মন বুদ্ধি সব লয় হয়ে যায়, সেইখানে তার প্রকাশ হয়। বেদের স্বভাব পরিজ্ঞানার্থ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিতেছেন যে বেদাধ্যায়ী কোন পাপ কর্ম করিলে সে সেই পাপের ফল ভোগ করিবে কিনা, অর্থাৎ বেদ পাঠ জনিত পুণ্য তাহার সর্বপাপ বিনষ্ট করিবে কিনা, তাহাই জিজ্ঞাসা। উনি প্রশ্ন করছেন, যে ব্রাহ্মণ ঋগ যজু সামবেদ অধ্যয়ন করেন, আবার পাপাচরণে প্রবৃত্ত হন, তার কি ওই পাপে লিপ্ত হইতে হয় অথবা হয় না? এই রাজা তো খুব বুদ্ধি, জানে আমার ছেলেগুলো অনেক ভুল করেছে, অনেক পাপ করেছে, এবং আমি নিজেও করেছি, রাজা নিজেও করেছে। তার ছেলের প্রতি আসক্তি, ভীষণ আসক্তি, যুধিষ্ঠিরদের রাজ্য লাভে বঞ্চিত করেছে, রাজা নিজেও করেছে। তিনি ভাবছেন আমি তো জানি আমি পাপ করেছি, আমার ছেলেরাও করেছে, এইসব একটু যদি কিছুদিন শাস্ত্র পাঠ করি তাহলে পাপগুলো কাটবে কিনা। আসল হলো স্বার্থ, ওই পাপগুলো কাটবে কিনা, পাপগুলো তো ভোগাচ্ছে। এত বড় একটা যুদ্ধ সামনে চলে এসেছে, আমার রাজত্ব টলমল করছে, এই যাবে কি সেই যাবে, বাঁচবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র খুব ভালোই জানেন। সেই জন্য প্রশ্নটা অক্ষম প্রশ্ন, যে যে এই ব্রাহ্মণ ঋক সাম যজু এইসব পাঠ করেন, এসব বেদ টেদ পাঠ করেন, তিনি যদি আবার পাপও করেন, ওই পাঠের দ্বারা পাপগুলো কি কেটে যায়? এখনের মানুষের যা মন, তখনও মানুষের একই মন ছিল, কোনো তফাৎ নেই, একই। আমরা এখনো করি, এইদিকে জাগতিক ভাবে জাদুশিদাই করে বেড়াচ্ছি, চুরি চামারি ধরচুরি সব করছি, এইদিকে পুজো আর্চা করেও ওখানেও ভরিয়ে দিচ্ছি। যত উল্টো পাল্টা লোক তারা বেশি পুজো করে দেবেন, তারা মন্দির টন্দির প্রতিষ্ঠা করে দেয়, তাই না? বিরাট বিরাট মন্দির প্রতিষ্ঠা করে দেবে, খুব পুজো করছে, করে করে পাপ করতে বেরিয়ে যাবে, ভাবছে এটা দিয়ে ওটা কেটে যাবে। সেম প্রশ্ন করছেন। বেদ শব্দ দ্বারা বাক্যগণের অতীত ব্রহ্মতত্ত্বই পূর্বে বলা হইয়াছে, এবং সেই ব্রহ্মজ্ঞানের দ্বারা সর্বপাপ বিনষ্ট হয়, ইহাও শ্রুতি বলেন। তাহা হইলে মৌনহীন ব্যক্তিরাও বেদাধ্যয়ন দ্বারা উভয় ফলই লাভ করিতে পারেন, এই আশঙ্কা। মৌনহীন ব্যক্তিরাও বেদাধ্যয়ন দ্বারা হচ্ছে মৌন না হয়ে শুধু বেদটা অধ্যয়ন করে ওই ফলটা আমি লাভ করব। বেদাধ্যয়ন জনিত পূর্ণ দ্বারা কি ওই বেদাধ্যায়ীরা অনুষ্ঠিত পাপ বিনষ্ট হয় অথবা হয় না? সংসারে এরূপ বহু লোক দৃষ্ট হয়, যারা নিয়মিত ভাবে দেব মন্দিরাদিতে যান, ভক্তি ভরে বিগ্রহকে প্রণাম করেন, চরণামৃত ধারণ করেন, গীতা পাঠ বেদ পাঠও করেন, খুব মিল। তাহাদের পাপ কি এই সকল পূর্ণ অনুষ্ঠানের দ্বারা বিধৌত হইয়া যায়? এইসব প্রশ্ন সর্বজন সাধারণেই হইয়া থাকে, ধৃতরাষ্ট্রেরও হইয়াছিল, ওনারা হয়েছে, কেন ওনার এই প্রশ্নটা করতেই হবে, উপায় নেই, যা করে রেখেছে, যা কবর খুলে খুলে রেখেছে, ওর প্রশ্নটা করতেই হবে। পূর্বোক্ত প্রশ্নের উত্তরে ভগবান শ্রী সনৎ সুজাত বলিতেছে, হে পরম বুদ্ধিমান মহারাজ ধৃতরাষ্ট্র। কথাগুলো দেখবেন দারুণ, পরম বুদ্ধিমান, উনি তো খুব জানেন কি তুমি বাবা কি বলতে চাইছো, আমি কি বুঝছি না, খুব ভালোই বুঝছি। পরম বুদ্ধিমান মহারাজ ধৃতরাষ্ট্র, তোমাকে আমি মিথ্যা ভাষণ করিতেছি না,
ইহা নিশ্চয় জানিও যে উক্ত পাপ অনুষ্ঠানাদিগকে ঋক সাম যজুর্বেদ অনুষ্ঠিত পাপ হইতে রক্ষা করিতে পারে না। সরি, কিছু করার নেই, যা করেছ তার ফল পেতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যা করেছ ফল পেতেই হবে, আটকাতে পারবে না। বলছে আমি যথার্থ তত্ত্বই বলিতেছি, সুতরাং আমার বাক্যে অবিশ্বাস অকর্তব্য। আমার কথা যেটা বলছি এটা সত্য, এটাতে অবিশ্বাস করো না। শুভ অশুভ কর্মের ফল পৃথক ভোগ করিতে হয়। শুভ কর্মেরও ফল পাই, অশুভ কর্মেরও ফল পাই, আলাদাভাবে পাই। দানাদি বা বেদ পড়ানাদি কিছু শুভ কর্ম অনুষ্ঠান করিলেই তদ্বারা পাপ কর্ম ফল বিনষ্ট হয় না, উহা ভোগ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। বলছে যে কর্মগুলো করছি আমার যখন সেই ভোগটা করব, সেই ভোগ করতে করতে একটা ক্ষয় হয়। ওই বেদ পাঠ করে পুজো অর্চা করে হবে না, যাবে না। তোমাকে আমি মিথ্যা ভাষণ করিতেছি না, ইহা নিশ্চয়ই জানিও যে উক্ত পাপ অনুষ্ঠান দিগকে ঋক সাম যজুর্বেদ অনুষ্ঠিত পাপ হইতে রক্ষা করিতে পারে না। তাহা হইলে বেদ সমূহ কি করেন তাহাই বলিতেছে। এবার প্রশ্ন হলো, তাহলে বেদ পড়বো কেন? তাহলে উল্টো একটা প্রশ্ন আসবে, তাহলে আমি বেদ টেদ পড়বো কেন? বেদের উদ্দেশ্য কি, পড়ার উদ্দেশ্য কি? পাপাচারী, মায়াবী, ধর্মধ্বজী এইসব ব্রাহ্মণ বেদ বেদান্ত পাঠ করিলেও সঞ্জাত পক্ষ পক্ষিকুল যেমন বৃক্ষস্থ নীড় শাস্ত্রায় পরিত্যাগ পূর্বক চলিয়া যায়, তদ্রূপ বেদ সকলও এইরূপ ব্রাহ্মণকে মৃত্যুকালে পরিত্যাগ করিয়া থাকে, তাহাকে রক্ষা করিতে পারে না। বলছে যতই ব্রাহ্মণ হও, যতই পূজা অর্চা করো, যতই বেদ টেদ পাঠ করো, কিন্তু তুমি যে কর্মগুলো করেছো সে কর্মগুলো ফল পেতে হবে। এবং গাছের মধ্যে যে বাসাটা, যদি পাখির বাসাটা যদি নষ্ট হয়ে যায়, পাখিটা যেরকম ওখান থেকে উড়ে চলে যায়, সেরকম বেদ পাঠটা একসময় তোমাকে ছেড়ে চলে যাবে মৃত্যুকালে, তোমার সাথে থাকবে না। ধৃতরাষ্ট্র বলিলেন, হে বিদ্বান, যদি বেদাধ্যায়ীগণকে রক্ষা করিতেই বেদ সকল অসমর্থ, তাহলে অনাদিকাল হইতে ব্রাহ্মণগণের বেদাধ্যয়নের পুণ্যোৎপত্তি বিষয়ক এত স্তুতির উদ্দেশ্য কি? উহা কি নিছক অর্থবিহীন প্রলাপ মাত্র? বলছেন যে যদি যারা বেদ পাঠ করে, এত অধ্যয়ন করলো, এত পড়লো, এত মুখস্থ করলো, তাকেই যদি বেদ রক্ষা করতে না পারে, তাইলে বেদ অসমর্থ, তাহলে অনাদিকাল হইতে ব্রাহ্মণগণের বেদ অধ্যয়নের পুণ্যোৎপত্তি বিষয়ক এত স্তুতির উদ্দেশ্য কি? যে বেদ পাঠ করলে অনেক পুণ্য হয় এসব বলা হয়, এত স্তুতি বলা হয়, বলছে কেন, তাতে লাভ কি? উহা কি নিছক অর্থবিহীন প্রলাপ মাত্র? বলছে এটা কি নিছক প্রলাপ? সেটারই ব্যাখ্যা করছেন কর্মদয়ে ইত্যাদি শ্লোকে। বেদবিহিত নিত্য কাম্য কর্মসমূহের পিতৃলোকাদি প্রাপ্তি হেতুত্ব ও সংসার অনর্থ হেতুত্ব প্রদর্শিত হইয়াছে, এবং নিষিদ্ধ কর্মে নরক প্রাপ্তি অনর্থ হেতুত্ব প্রদর্শিত হইয়াছে। বেদ অধ্যয়ন, তদর্থ বিচার ও তাহার অনুষ্ঠান এইসবই তাহাতে সংস্কার প্রাপ্তিরূপ অনর্থ হেতু বিধায় পরিত্যাজ্য, এবং উহার অনুষ্ঠান অকর্তব্য। এইসব প্রশ্ন করেছেন, তখন শঙ্করাচার্যের ব্যাখ্যা আছে এইগুলো নিয়ে। তখন বলছেন যে বেদ কখনো অর্থহীন প্রলাপ বাক্য সমষ্টি মাত্র নহে, বেদ কোনো প্রলাপ বকে না। বেদের মূল কাজ, বেদের মূল প্রতিপাদ্য বিষয় কি? ব্রহ্মজ্ঞান। শুধু পুজো অর্চা এসব প্রতিপাদ্য বিষয় না, এইটা চলার পথে একটা রাস্তায় চলতে গিয়ে এটা এক একটা স্টেশনের মতো। প্রতিপাদ্য বিষয়, আসল গোলটা হলো তুমি নিজেকে জানো, ব্রহ্মজ্ঞান, নিজেকে জানো, সত্যকে জানো, এটা হলো মূল কথা। বেদের পরম তাৎপর্য মোক্ষ সমূহ
পরম পুরুষার্থ, উহা স্বর্গাদি হইতে ভিন্ন। বলছে সেই যে মোক্ষ বা মুক্তি, সেটা স্বর্গ থেকে আলাদা। স্বর্গ লাভটা বলে ঠিকই, সেটা কর্ম করে, ভালো কর্ম কিছু করলাম, এই স্বর্গ নামক কোনো একটা জায়গায় গেলাম, কিন্তু ওটা পার্মানেন্ট নয়, ওখান থেকে ব্যাক করে আসতে হয়। ওখানে ফল শেষ হলে আবার ব্যাক করে আসতে হয়। যতক্ষণ আমার মুক্তি না লাভ না হচ্ছে ততক্ষণ আমাকে ঘুরতেই হয়, যেন মুক্তিটা আসল লক্ষ্য। বেদবিহিত কর্ম উপাসনাদি মোক্ষ সাধন জ্ঞানোৎপত্তির সাধন মাত্র। কিন্তু আমি যদি কর্ম করি, বেদে যে কর্মগুলো বলা আছে সেগুলো যদি করি, সেটা বড়জোর আমার চিত্তটাকে, মনটাকে একটু শুদ্ধ করে। শুদ্ধ করলে তারপর যখন আমি বেদান্তের কথাগুলো শুনি, সেগুলো আমি ধরতে পারি, সেগুলো অনুভব করতে আমার সাহায্য হয়, সেগুলো আমাকে অনুভব করতে সাহায্য করে। তো বলছেন জ্ঞানোৎপত্তির সাধন মাত্র, জ্ঞান যে উৎপন্ন হবে তার সাধন। উহা চিত্তশুদ্ধি দ্বারা জ্ঞানোৎপত্তির সহায়ক হইয়া থাকে। স্বস্বরূপ জ্ঞানই মোক্ষ প্রাপ্তির একমাত্র সাধন। যতক্ষণ না জ্ঞান হবে, ব্রহ্মজ্ঞান হবে, ততক্ষণ মুক্তি হবে না। একমাত্র সাধন, একমাত্র পরমাত্মা লাভই বা মোক্ষই পরম পুরুষার্থ রূপে বেদে নির্ণীত হইয়াছে। তো বেদের মূল কথা পরমাত্মা লাভ। স্বর্গাদিলোক পরম পুরুষার্থ বিহীন, দুঃখপূর্ণ, উহা অজ্ঞানীদেরই কাম্য হইয়া থাকে। বলছে স্বর্গ দুঃখপূর্ণ। আমাদের কাছে কি স্বর্গ মানে সমস্ত সুখের জায়গা? বলছে না, ওটাও দুঃখপূর্ণ। কেন দুঃখপূর্ণ? ওখানে যে গেলাম, খুব ভোগ শোক পাচ্ছি, ভোগ করছি, তারপর মনে হচ্ছে একসময় তো আমাকে ছেড়ে যেতে হবে, আর 5 দিন আছে, 5 দিন ভালো করে থাকবো, ভালো হোটেলে থাকবো, ভালো এটা খাবো ওটা খাবো, যা খুশি করবো, এরপর তো আবার গিয়ে আমার সেই পুরোনো কুড়ে ঘরে ঢুকতে হবে। সুতরাং ওটা আমাকে দুঃখই দেয়, ওটা আমার পার্মানেন্ট না কিছু। জ্ঞান লাভে তৃপ্ত জ্ঞানী অন্য কিছুই কামনা করে। তো সুতরাং স্বর্গ কে চায়? যে অজ্ঞানী সে চায়। অজ্ঞানীরা স্বর্গ চায়, কেননা জগতে সে অনেক কিছু ভোগ করতে পারেনি, সুতরাং সে এমন একটা জায়গা চায় যেখানে সে তার যা ইচ্ছে তাই ভোগ করবে। সুতরাং এটা অজ্ঞানীরাই চায়। কিন্তু জ্ঞানীরা, তারা ভেতরে সদা তৃপ্ত। তারা সেই জায়গার খোঁজ পেয়েছেন যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, আর কিছু পাওয়ার বাকি থাকে না। সুতরাং তারা পরিপূর্ণ থাকে, সেই জন্য তাদের কোনো কামনাই থাকে না, কামনা বাসনাই থাকে না। আত্মবিধি অমৃতত্ব লাভ করিয়া থাকেন এবং অনাত্মবিদের অনর্থ প্রাপ্তির কথাও শ্রুতি বলিয়াছে। সুতরাং এই আত্মবিদ, যিনি আত্মাকে জেনেছেন, তিনি অমৃতত্ব লাভ করেন, তিনি অমৃতের স্বাদ পান। এবং যারা জগতের পেছনে ছোটেন তারা সেটা পান না। এই রূপে মোক্ষের স্বরূপ, উহার সাক্ষাৎকার ও উহার ফল পুনঃ পুনঃ প্রদর্শন করিয়া মকরাধীনে ইতস্তত ভ্রাম্যমাণ বিষয়ে রাগাদি দোষযুক্ত অজ্ঞানী জীবগণকে পূর্ণানন্দ স্বরূপ মোক্ষ সাম্রাজ্যে স্থাপিত করার উদ্দেশ্যে বেদ তত্ত্বজ্ঞান সাধনীভূত আত্মজিজ্ঞাসা উৎপাদক বেদাধ্যয়ন, যজ্ঞ, দান, তপস্যা, উপবাসাদি বিধান করিয়াছে। হচ্ছে মূল লক্ষ্য সেই ব্রহ্মজ্ঞান। তার জন্য মোক্ষের উপযুক্ত হওয়ার জন্য মনটা যাতে তৈরি হয়, মনটা যাতে শুদ্ধ হয়, তার জন্য কিছু কর্মের কথা বেদে বলা আছে। দান, উপবাস করা, পুজো আর্চা করা, ইত্যাদি ইত্যাদি। এর বেশি কিছু না। ওটাই চরম লক্ষ্য নয়, কর্মকাণ্ডটা চরম লক্ষ্য নয়। আসল হলো সেই জ্ঞানে পৌঁছানো, সুপ্রিম সেই নলেজে। এইরূপে আত্মজিজ্ঞাসার কারণ রূপে যজ্ঞাদি কর্মে পুরুষার্থ। কেবল স্বর্গাদি ফলপ্রাপ্তি উহার উদ্দেশ্য হইলে উহা অনর্থজনক, উহা পুরুষার্থবাচী হইতে পারে না। উহা সেন জাগাদির ন্যায় অনর্থজনক ও অপুরুষার্থ সংসাররূপ অনর্থের হেতু। এই রূপে বেদ মোক্ষ ও তাহার সাধনের প্রতিপাদক বলিয়া সংসাররূপ অনর্থের নিবৃত্তির কারণ। অতএব বেদ যথার্থ বেদবেত্তাগণকে রক্ষা করিতে অবশ্যই সমর্থ। আসল বেদের আসল ইয়েটা ব্রহ্মজ্ঞান, সেইটা একজনকে রক্ষা করে। বেদের যেটা সাধারণভাবে বলা আছে কর্মকাণ্ডের কথা, সেটা না। আসল যদি আমি সেই জ্ঞান লাভ করি, তখন আমি অমৃতত্ব লাভ করলাম। সুতরাং আমি তো অমর হয়েই গেলাম। আমি যদি জানি আমি শরীর নই, মন নই, আমি সেই ব্রহ্ম,
যার জন্ম নেই, মৃত্যু নেই, যেটা অনাদি অনন্ত। সুতরাং আমার এরপরে আর কি পাওয়ার থাকতে পারে, এবং ওইখানে আমার আর ক্ষতি কি করবে? ওখানে আমার ক্ষতি হওয়ার কিছু নেই, কারণ আমি অনন্ত হয়ে গেছি, ইনফাইনাইট, একাকার সমস্ত কিছুর সাথে। ওটাই আমার আসল জায়গা, আসল বাড়ি, আসল ঘর। এটাই বললেন যে নিত্য অপরোক্ষ পরম পুরুষার্থ স্বরূপ পরমাত্মা নির্দেশ করিতেছে। সুতরাং এটাই বেদের মূল কাজ। এটাই ধৃতরাষ্ট্রকে উনি বললেন। ধৃতরাষ্ট্র কতটা কি বুঝলেন জানি না, আমরা যদি বুঝি আমাদের মঙ্গল।